অফ অ্যাট্রাকশনের জগতে যখন আমরা জানি যে সবকিছুই আকর্ষণের উপর ভিত্তি করে চলে, যখন সবকিছুই একটা নির্দিষ্ট ভাইব্রেশন বহন করে এবং সেই ভাইব্রেশন অনুযায়ী ল অফ অ্যাট্রাকশন তাদের ম্যানেজ করে, তাদের সাজিয়ে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে গঠন করে, তখন আমরা কখনোই এটা বলবো না বা বলা উচিত না যে কোনো কিছু ইন্ডিভিজুয়ালি বিলং করে, মানে কোনো কিছু একা বা একলা ভাবে এই ব্রহ্মাণ্ডে এগিয়ে চলছে বা পিছিয়ে পড়ছে। এইভাবে আপনি বুঝতে পারেন যে এই সম্পূর্ণ জগতের সবকিছু সবসময় একসাথে, সবসময় একক, কোনো কিছুই আলাদাভাবে বিরাজ করে না। কোনো কিছু এই জগতে এককভাবে নিজেকে নিয়ে এগিয়ে যায় না বা পিছিয়ে পড়ে না। সবাই সবকিছু সবার জন্য সব রকম ভাবে করে চলেছে। আর এইভাবেই এই ব্রহ্মাণ্ড বর্তমান আছে, এইভাবেই এই ব্রহ্মাণ্ড বিস্তৃত হচ্ছে এবং এইভাবেই ল অফ অ্যাট্রাকশন এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে বিস্তারিত এবং বিবর্তিত, ব্যবস্থাপিত করেছে। তো ব্যাপারটা এই জায়গাটা এরকম যে আপনি কখনোই নিজে যাই করেন, সেটা যাই হোক, যে আপনি খুব ভালো গান করছেন, খুব ভালো নাচে বেস্ট হয়ে গেছেন, পড়াশোনায় খুব ভালো হয়ে গেছেন, খেলাধুলায় খুব ভালো হয়ে গেছেন, বা যে কোনো দিকে যে কোনো কিছুতে আপনি যাই স্বপ্ন হিসেবে নিজেকে দেখে নিয়ে প্রমাণ করতে চাচ্ছেন না কেন, সেটা পয়সা, গাড়ি বাড়ি যাই হোক না কেন, আপনি কখনোই এটা পাবেন না যে ওটা শুধুমাত্র আপনি করেছেন। মানে আপনি যদি একটা গাড়ি দিয়ে, একটা বাড়ি দিয়ে নিজেকে বা অন্যদের সামনে নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন, বা অন্যরা চাচ্ছে যে এইভাবে আপনি নিজেকে প্রমাণ করুন, পড়াশুনোও যদি বলেন যে পড়াশোনা করে চাকরি পেয়ে আমি প্রমাণ করবো, একটা ভালো চাকরি পেয়ে আমি প্রমাণ করবো, আপনি যে কলমটা দিয়ে যে লিখছেন, যেই খাতাটার মধ্যে যে লিখছেন, এই যে পাতাগুলো, এই যে খাতাটা, এই যে কলমটা, কলমের কালিটা, কলমের তৈরিটা, আরো অনেক 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 কিছু কে করেছে? আপনি করেননি। কিন্তু সেটাতে আপনার এই চাকরিটা পাওয়াতে সেটা প্রয়োজন ছিল না? সেটাকে না হলেই হয়ে যেত? তাহলে আপনি কি তাদের ছেড়ে দেবেন? মানে তাদের আপনার জীবনে কোনো প্রয়োজনীয়তা নেই? এই প্রমাণের মধ্যে আপনি কি তাদের বাদ দিতে পারবেন? পারবেন না। এইভাবেই আমরা কখনোই একা নই। আমরা সবাই এক। এইভাবেই আমরা বলি যে আমরা সবাই এক। কেন কি সবাই সবার জন্য বুঝে হোক না বুঝে হোক করে চলেছি। হ্যাঁ, সবকিছু আপনার বোঝার দরকার নেই। কিন্তু আপনি নিজেকে এইভাবে প্রমাণ করতেও যাবেন না। তাহলে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রয়োজনীয় প্রমাণ কি? এই ব্রহ্মাণ্ডে অবস্থিত শুধুমাত্র ২ টি জিনিস বর্তমান। এক, পিওর পজিটিভ এনার্জি, মানে বিশুদ্ধ ইতিবাচক সত্তা বা শক্তি, আর তার অ্যাবসেন্স, তার অবাঞ্ছিত ভাগ। আপনি নিজেকে প্রমাণ করতে পারেন সেই বাঞ্ছিত শক্তি, সেই ইতিবাচক শক্তির প্রবাহকারী হিসেবে হয়ে, মানে সেই বিশুদ্ধ ইতিবাচক শক্তিকে নিজের মধ্যে দিয়ে প্রবাহিত করে যে কোনো রকম ভাবে আপনি তখন নিজেকে প্রমাণিত করবেন সবচেয়ে প্রথমে নিজের কাছে, নিজের ভালো লাগার মধ্যে দিয়ে। আর সেই ভালো লাগা যখন আপনার মধ্যে প্রবাহিত হবে, আপনার মধ্যে বর্তমান থাকবে, সেটা আপনার আশেপাশে ছড়াবে আলোর মতন। আর সেই ভালো লাগার মধ্যে দিয়ে শুধুমাত্র আপনার অবস্থানেই আপনার আশপাশ ভালোবাসায় ভরে যাবে। এটা এই জগতের সবচেয়ে বড় প্রমাণের জায়গা। জীবন বাঁচার সবচেয়ে বড় মৌলিক ফাউন্ডেশন, সেটার উপরে দাঁড়িয়ে আপনি তখন নিজেকে প্রমাণ করতে পারবেন। আপনি কখনোই কোনো একটা কাজ, কোনো একটা গাড়ি, বাড়ি, পয়সা, টাকার উপরে দাঁড়িয়ে প্রমাণ করতে পারবেন না। কেন কি এখনো পর্যন্ত আপনি যদি দেখেন আপনার জীবনে অনেক রকম ভাবেই আপনি সেগুলো প্রমাণ করার চেষ্টা করেছেন, আপনার জীবনে এসেছে, কিন্তু সেগুলো কখনোই স্থায়ী হয় না। সেগুলো খুবই ক্ষণস্থায়ী। কেন কি সেই পার্থিব জগৎটা আপনার বাইরে, কিন্তু প্রকৃত প্রমাণ, প্রকৃত সত্যি সবসময় আপনার ভেতরে যেটা হচ্ছে, সেই শক্তি প্রবাহ, সেই বিশুদ্ধ ইতিবাচক শক্তি প্রবাহ, সেটাকে আপনি আপনার মধ্যে দিয়ে প্রবাহিত করে আপনি প্রকৃতির রূপে নিজেকে প্রমাণ করতে পারবেন। আর অবাক হয়ে যাবেন যে তখনও কেউ আপনাকে ভালো বই খারাপ বলবে না, যেটা আপনি চান যে সবাই ভালো বলুক। কিন্তু সেই ভালো লাগার জন্য কিছু করা, এটা করলে হবে না।
আপনার করতে হবে নিজের ভালো লাগাকে নিজের মধ্যে দিয়ে প্রবাহিত করা, মানে সেই বিশুদ্ধ ইতিবাচক শক্তিকে নিজের মধ্যে দিয়ে প্রবাহিত করে নিজেকে নিজের মধ্যে প্রমাণিত করুন, ভালোবাসার মধ্যে দিয়ে, ভালো লাগার মধ্যে দিয়ে। আর তখনই একমাত্র আপনি আপনার জীবনে নিজেকে পরিপূর্ণ হিসেবে খুঁজে পাবেন।